গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা পুজো দিতে যাবো সবাই মিলে, তাই রেডি হয়ে গেছি। আদি এখনো ঘুমাচ্ছে, তো আদি ঘুম থেকে উঠিয়ে নিয়ে এবার ওকে একটু কিছু খাইয়ে নিই, দেন আমরা বেরিয়ে পড়বো। আমাদের সবার অটোতে একসাথে বসে এই জার্নিটা বেশ মজাদার। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়ার জন্য। মন্দিরের এক ধারে শৌচালয়ও আছে, সকাল সকাল কারোর কোনো প্রবলেম হলে শৌচালয়টাকে ব্যবহারও করতে পারে। আমরা এখান থেকে এগিয়ে গিয়ে 4 নম্বর স্টলের কাছে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের পান্ডা আমাদেরকে এই স্টলের কাছে দাঁড়াতে বলেছে। আমরা এখানে দাঁড়িয়েই জুতো আর ফোন রাখার ব্যবস্থা করছি। খুব ভালোভাবে দর্শন আর পুজো দেওয়া দুটোই হয়েছে। এবার মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ফটোশুট করছি এখন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে খুব সুন্দর করে দর্শন হয়েছে। দর্শন করে আমরা এবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর আদিও একটুকু কাঁদেনি, আদিও সোনা বাচ্চার মতো ছিল। তো খুব ভালোভাবে দর্শন হয়ে মনটাও খুব ভালো হয়ে গেছে। পুজো দিয়ে হোটেলে গিয়ে বাচ্চাদেরকে একটু খাইয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমরা সবাই নানা রকমের খাবার অর্ডার দিয়েছি। এখানের খাবার কোয়ালিটি ঠিকঠাক, তবে দাম একটু বেশি। এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি একটু মার্কেটিং করার জন্য, তাই আমরা সবাই মিলে একটু মার্কেটটাই এক্সপ্লোর করছি। পুরীতে এসে একটু শপিং না করলে হয় নাকি, তাই আমরা সবাই লেগে পড়েছি একটু হালকা শপিং করার জন্য। টুকটাক একটু মার্কেটিং করে এলাম। এখন 12:30 বেজে গেছে। এবার একটু বিচে যাই, কারণ বিচেও তাড়াতাড়ি ফিরতে হবে, লাঞ্চ করতে হবে, নাহলে ওতেও লেট হয়ে যাবে। আর আদি এখন এই কারটা কিনেছে, ওইটা নিয়ে খেলা করছে। ও যেহেতু হোয়াইট ড্রেস পরেছে, সেন ও হোয়াইট কারই কিনবে, তো হোয়াইট কার কিনে এখন একটু খেলা করছে। আমরা সবাই সমুদ্রে চান করতে চলে এসেছি। আদিও ওখানে ওর বাবার সাথে যাচ্ছে। আদির পুরীটা সেকেন্ড টাইম, তো ওর আগেরটা কিছু মনে নেই, এইটা একটু এনজয় করবে ও। আদি জল খুব ভালোবাসে, থাইল্যান্ডে গিয়েও খুব এনজয় করেছিল, পুরীতে এসেও ও খুব এনজয় করছে। প্রথম ঢেউটাতেই ও পুরো চান করে গেছে। এখন একটু আমার সাথে বসে ঢেউটা দেখছে আর ঢেউয়ে পা ভেজাচ্ছে। সমুদ্রে ঢেউ আসে যায়।
সমুদ্র পাড়ে বেশ ভালোই এনজয় হচ্ছে। একটু পরে আমরা উঠে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব, কারণ এখানে অলরেডি 1 ঘন্টা টাইম কাটিয়ে নিয়েছি। আদি উঠতে চাইছে না, ওখানে কাকাই আর বাবাইয়ের সাথে আছে। তো আর একটু সমুদ্রটা এনজয় করে নিই, তারপর আমরা হোটেলে চলে যাব ফ্রেশ হওয়ার জন্য। রিজন ওর পাপার সাথে ঢেউ এনজয় করছে, আর আদি ওর বাবার সাথে একটু বালি ঘাঁটছিল। বালি ঘেটে দেখছে আর ভালো লাগছে না, তাই ও সমুদ্রে যাচ্ছে একটু জল ঘাঁটতে। নামো 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 নামো, জোনে নামো। আস্তে 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 আস্তে, ওখানে ধরো। সমুদ্রে চান করতে করতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল তারই টের পেলাম না। সমুদ্র থেকে উঠে আদিকে কলা বউয়ের মতো জড়িয়ে নিয়ে এখন আমরা ডাবের জল খেয়ে সবাই হোটেলে ফিরছি। সমুদ্রে চান করতে এলে যেন মনে হয় আর একটু থাকি, কিন্তু আর থাকলে লাঞ্চের টাইমটা যে পেরিয়ে যাবে। বাই বাই সমুদ্র। এই জাস্ট ফ্রেশ হলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। আদিও এখানে ফ্রেশ হয়ে গেছে, আমরা এবার লাঞ্চ করতে যাব। চলে এসো আদি, লাঞ্চ করতে যাই। আজকে দুপুরে আমরা এসেছি সবাই মিলে ভজহরি মান্নাতে লাঞ্চ করতে। এখানে খাবার কোয়ালিটি সত্যি ভালো, আর আমরা নানা রকমের খাবার অর্ডার করেছিলাম। সব খাবার ভালোভাবে খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি লাইট হাউসে। আমি এতবার পুরী এসেছি, কিন্তু আজ অবধি আমি একবারও লাইট হাউসের ওপরে উঠিনি, তাই আমি এইবারে প্রথম লাইট হাউসের ওপরে উঠলাম। এখানে অত্যাধিক হাওয়া চালাচ্ছিল, কিন্তু বেশ ভালোও লাগছিল। আমাদেরকে দেখে তোমরা বুঝতেই পারছো ওপরে কত জোরে ঝড়ের বেগে হাওয়া চলছে। লাইট হাউসের ওপর থেকে আমরা পুরীর জগন্নাথ মন্দিরটাও আর একবার দর্শন করে নিলাম। লাইট হাউস থেকে নেমে আমরা এখন সি বিচে এসেছি। সি বিচে এসে আমরা সকালবেলা চান করার সময় যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো হাতে পেয়ে সেগুলো দেখেই এখন হাসাহাসি করছি। আর আমাদের আদি এখন একা একা ঘুরে বেড়াচ্ছে সি বিচের ধারে, তাই আমি ওর পেছন পেছন যাচ্ছি। সমুদ্রের ধারে লোকাল দোকানগুলোতে ঘুরে ঘুরে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। আদি এখন গাড়ি চাপছে। এরপরে আমরা গিয়ে এখন একটু সমুদ্রের ভিউটা এনজয় করতে বসেছি, কারণ কালকেই তো বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তো আর সমুদ্রের আওয়াজও পাবো না, সমুদ্র দেখতেও পাবো না। মার্কেট ঘুরে আর একটু লাস্ট বারের মতো সমুদ্রটাতে বসে একটু উপভোগ করে আমরা এই রুমে এলাম। এবার ডিনার করব। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, কারণ আজকে খুব ভালোভাবে জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবার খুব ভালোভাবে দর্শন হয়েছে সকাল থেকে। আজকে দিনটাও খুব ভালো যাচ্ছে। কালকে আমরা বাড়ি যাব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ একটু টায়ার্ড হয়ে গেছে, তাই আর খাবারের ভিডিও কোনো রাখছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আমাদের বাড়ি যাওয়ার জার্নিটাও তোমরা দেখতে পাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমাদের লাগেজও অলমোস্ট প্যাক হয়ে গেছে। আমরা এখন ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। আমরা আজকে হোটেলেই ব্রেকফাস্ট করব। এখানের খাবার কোয়ালিটি আর দাম দুটোই ঠিকঠাক, তাই আমরা হোটেলেই ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো। এই মোড়টা বাঙালির কাছে একটা আবেগপ্রবণ জায়গা। এই জায়গাটাকে দেখলেই সবাই বুঝতে পারে যে আমরা সবাই পুরীতে এসেছি। এই জায়গাটাকে টাটা করে আমরা সবাই একবার সি বিচের কাছে গেলাম।
পুরী সি বিচে 15 মিনিট মতো সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে এখানকার ডাবের জল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। দুপুর 2:30টার সময় আমরা একটু লাঞ্চ ব্রেক নিলাম। আমরা এখন এসেছি দিলখুশ রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। লাঞ্চে ভাত, হান্ডি মটন, চিকেন কষা, আলু জিরা, ডাল, পাঁপড়, স্যালাড অনেক কিছুই অর্ডার করা হয়েছিল। তবে এখানকার হান্ডি মটনটা মটন কষার মতোই খেতে, নতুনত্ব কিছু ছিল না। এখানে লাঞ্চ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার জন্য। তবে নেটে লেখা ছিল পঞ্চলিঙ্গেশ্বর 4:30টার সময় বন্ধ হয়ে যায়, কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারলাম 5:30টায় বন্ধ হয়। গাড়িটা পার্কিংয়ে পার্ক করে আমরা সবাই হাঁটা লাগিয়েছি, আর আমাদের আদি তো দৌড়ে বেড়াচ্ছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢুকতে গেলে এখানে টিকিটের ব্যবস্থা আছে, তাই আমরা সকলে টিকিট কেটে উপরে ওঠা শুরু করি। বাচ্চা কোলে নিয়ে সিঁড়িতে ওঠা একটু কষ্টকর, তাই আমি কিছুটা নিয়েছিলাম আর বেশিরভাগটা সুমন আদিকে কোলে নিয়ে হাঁটছিল। পঞ্চলিঙ্গেশ্বরটা দেখতে খানিকটা এরকম, কিন্তু বর্ষাকালে ঝর্ণার জল অত্যাধিক থাকায় আমরা দর্শন পাইনি, তাই আমরা এমনি নমস্কার করে নিয়েছি। আমাদের খুদে আদিটা সবাইকে দেখে ও নিজেই ঝর্ণার জল মাথায় দিতে চলে এসেছে, কিন্তু এখানটা একটু স্লিপারি। আদি তারপর ঠাকুরকে নমস্কার করে এখান থেকে আমরা সবাই আবার নামা শুরু করলাম। সকালের দিকে বা দুপুরবেলা রোদ্দুর থাকলে এখান থেকে ভিউটা বেশ ভালো পাওয়া যেত। আমরা সবাই এখানে একটুখানি রেস্ট নিয়ে আবার নামা শুরু করলাম। ট্রেনে করে পুরী ঘুরতে এলে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করাটা একটু চাপের হয়ে যায়। আমরা যেহেতু গাড়ি করে এসেছি, তাই আমরা পঞ্চলিঙ্গেশ্বরটা দর্শন করে বাড়ি ফিরছি। পুরী ট্রিপের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এভরিওয়ান।